আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকে আবারও আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দুপুরবেলায় বাড়িতে মাছের কালিয়া করেছিলাম, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে কিলোখানেকের বেশি মাছ নিয়েছি। মাছটাকে প্রথমে আমি ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। আপনারা এর মধ্যে সর্ষের তেল আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েও মাখতে পারেন। এবার মাছটাকে গরম তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। একটু কড়া কড়া করে আমি ভেজেছিলাম, আপনারা যেরকম খাবেন সেরকম করে ভেজে নিতে পারেন। আমার এদিকে মাছটা ভাজা হোক, ওদিকে আমি মশলাটা করে নিই। প্রথমে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি, তারপরে আবার আদা রসুন আবার পেঁয়াজ টমেটো পিউরি করে নিয়েছি। এই যে দেখুন, মশলাগুলো আমি করে নিয়েছি। ওদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে কুচনো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। তারপর আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে মিক্স করে তার মধ্যে টমেটো পিউরিটাও দিয়ে দেব। ওকে হালকা হালকা কষিয়ে তার মধ্যে লবণ হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষাতে থাকবো। যখন মশলা থেকে তেল বেরিয়ে আসবে, কষানো হয়ে যাবে, তারপর ওর মধ্যে জল দিয়ে ঝোলটাকে ভালোভাবে ফুটাতে থাকবো। ফুটে আসলেই মাছগুলোকে ওর মধ্যে একটা একটা করে ছেড়ে দিব। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা ছেড়ে দেব। মাছটা 10-15 মিনিট ফুটে আসলেই আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার হয়েছে। সঙ্গে আমি আজকে বানিয়েছিলাম করলা ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন।